নমস্কার। গতকালকে আমি মিস্টার সোনাম বাংচুককে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং এই ভিডিওটি দেখে অনেকেই মনে করেছিলেন যে আমি হয়তো দিল্লিতে এই মুহূর্তে ছাত্র আন্দোলনের যে ঘটনা ঘটছে তার বিরোধিতা করার জন্য সেই ভিডিওটি বানিয়েছি। যাই হোক, যেভাবে আমাদের বাক স্বাধীনতা আছে সেইভাবে আমাদের চিন্তা স্বাধীনতা বা ভাবনার স্বাধীনতাও আছে। তাই আপনারা ভেবেছেন, এর মধ্যে সময় দিয়েছেন, সেটা সময় অপচয় হয়েছে বা সময় কাজে লেগেছে সেটা আমি জানি না। তবে আমি কালকের ভিডিওর কথায় আছি। কালকে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে আমি বারবার বলার চেষ্টা করেছিলাম যে এই মুহূর্তে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা বা যে সমস্ত বা অধিকাংশ বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিরা এই মুহূর্তে এই আন্দোলনে অতি সক্রিয়তা দেখাচ্ছে, তাদের প্রত্যেকের কোনো না কোনো স্বার্থ এইটার পেছনে লুকিয়ে আছে। তারা ছাত্রদেরকে সাপোর্ট করতে এখানে আসেনি। তাই আজকে আমি সেই বিষয়ে কিছু প্রমাণ দেব এবং এই প্রমাণ দেব তথ্যস্বরূপ। আপনারা খেয়াল করবেন, গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন উচ্চশিক্ষিতা মহিলা তার শিক্ষার দোহাই দিয়ে, তার বাক স্বাধীনতার দোহাই দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করছে। তার শিক্ষার মান এতটাই উৎকৃষ্ট যে তিনি ভুলেই গেছেন যে প্রধানমন্ত্রী যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু তার পদের একটা সম্মান আছে। আমার দেখে ভীষণ অবাক লাগলো যে এই মহিলা এত বেশি অ্যাগ্রেসিভ কেন হয়ে গেল। धूपे से गाइस मारने जा रहे हैं पुलिस वाले, धूपे से मार रहे हैं। ये लोग पुलिस, जहाँ पुलिस की वर्दी किसी ने पहनी है, बाहर को निकलोगे तुम्हारे घरों के पास पुलिस होगी, थप्पड़ मारना साले, जा जाके पकड़ के ना मुक्के मारना, सारे लोग कहने क्योंकि पुलिस वालों को इन्हें के लोगों को मारो सब जगह जाकर, मारो এটা শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলন, ছাত্রদের মনোভাব এইরকম, মেরে ফেলার কথা বলা হচ্ছে। আর এই মহিলার উস্কানিমূলক বক্তব্য আরও শুনুন। पढ़ो लिखो मत, क्योंकि पढ़ने लिखने का ये अनपढ़ है साले, डिग्री तो इन्होंने फेक बना रही, डिग्री ही नहीं है इनके पास। मीडिया तो फेक दिखा रहा है, फटीचर अंगूठे छाप है ये सारे। बस अब समझ गए शुरू से ये हो रहा है, अभी नहीं हो रहा है, तब शुरू से अंग्रेजों ने भी यही करा और ये चूतिया सरकार भी यही कर रही है और हम चूतिया और बड़े। আমি যখন এনার ভিডিওটি প্রথমবার দেখি আমার মনে প্রশ্ন এসেছিল যে হয়তোবা এনার পরিবারের কেউ হয়তো নিহত হয়েছে এই টোটাল এই ঘটনাটার মধ্যে, অথবা ইনি হয়তো নিটের পরীক্ষার্থী। কিন্তু না, পরবর্তী সময় যা জানতে পারলাম, চলুন দেখে নিই সেই বিষয়টি। নাম মানবী আনুসা। এতক্ষণ যে মহিলাকে আপনারা গালিগালাজ করতে দেখছিলেন, ইনি সেই মহিলাই। এনার কাজ কি? এনার কাজ হলো ইনি আউমানা ফাউন্ডেশন নামক একটি এনজিওর প্রতিষ্ঠাতা। আমি আগেই বলেছিলাম এই ধরনের এনজিওগুলি পেমেন্ট গেটওয়ের মতন কাজ করে। এদের প্রধান কাজ হলো ভারত বিরোধী শক্তিগুলোর কাছ থেকে ফান্ড নিয়ে এসে সেই টাকার প্রভাব খাটিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা। এরা প্রত্যেকেই রাস্তায় নেমেছে, আন্দোলন করছে একটা বৃহত্তর স্বার্থের জন্য, এবং সেই স্বার্থটা হচ্ছে দেশ বিরোধী স্বার্থ। এরা কেউই ছাত্রদের জন্য রাস্তায় নামেনি। আমি এটাই বলার চেষ্টা করে যাচ্ছি প্রথম থেকে। I tasted this hype of a successful life, through multiple entrepreneurial ventures. আশা করছি আপনারা বুঝে গেছেন এই মহিলার এত রাগের কারণ, স্টুডেন্টদের পাশে অতি সক্রিয়তা দেখানোর কারণ, উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণ। আমাকে আর নতুন করে কিছু বোঝাতে হবে না, আপনারা বুঝে গেছেন। তবে একটা কথা বলে রাখি, যদি এফসিআরএ বিল 2026-এ যে অ্যামেন্ডমেন্ট বিলটি, যেটি মনসুন সেশনে পাস হওয়ার কথা, যদি এটা পাস হয়ে যায়, তখন এই মহিলাকেই আপনারা বলতে শুনবেন। সোনাম বাংচুক সম্পর্কে এই মহিলাটি কি বলছে একবার শুনে দেখুন। सोनम वांगचुक के लिए मुझे बता रहे हैं कि खराब है, आप मत सपोर्ट करिए और ये प्रोपेगेंडा है और ये यहाँ से बैक्ड है, पाकिस्तान से, टर्की से। सुनिए सुनिए सुनिए, आपके कहने पे कितने लोग इकट्ठे होते हैं? आपके कहने पे कितने लोग इकट्ठे होते हैं? মজার বিষয় এখানেই, আপনারা এটাই চেয়েছিলেন যে সোনাম বাংচুককে ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠিত প্রমাণ করে আপনারা আপনাদের স্বার্থসিদ্ধি করবেন, কিন্তু সেটা এবার আর হয়ে উঠল না। তাই সোনাম বাংচুক যতই ডাকুক, এবার এই আজকের ভারতের যারা জেনজি আছে তারা যথেষ্ট বুদ্ধিমান, তারা যথেষ্ট বুদ্ধি ধরে এবং তারা যথেষ্ট ফ্যাক্ট যুক্ত। তারা কোনোদিনও এইভাবে আপনাদের অপকর্মের অংশীদারিত্ব নেবে না। वो हड़ताल पे बैठा है और पूरा देश इकट्ठा हो रहा है। उस व्यक्ति में आपसे ज्यादा सच्चाई, ईमानदारी और शक्ति है। বাপরে বাপ, চোরে চোরে মাসতো তো ভাই। ওনার মতন সততাপূর্ণ লোক আর গোটা বিশ্বে নেই। ওনার মতন সততা আসলে চাই না আমাদের। যিনি সততার আড়ালে দেশের পিঠে ছুরি মারছে, এরকম লোক চাই না আমাদের।
আপনারা হয়তো ভাবছেন যে কেন তাহলে ওকে অ্যারেস্ট করে নিচ্ছে না, সব হবে, সময় মতন সব হবে। আর এই মহিলা যিনি এই কথাগুলি বলছেন, এনাদের বলার পেছনে কারণ আছে। এই যে বললাম প্রথমেই, চোরে চোরে মাসতো ভাই, এরও এনজিওর কারবার, এনারও এনজিওর কারবার। শুধু এনজিওর কারবার করলে তবু না ব্যাপারটা ঠিক ছিল, এরা এনজিওর পেছনে দেশের বিরোধিতা করছে, দেশের ক্ষতি চাইছে। তো এরকম সততার দরকার নেই, এরকম সততা আমাদের হতে হবে না, এরকম সততা চাই না, ক্ষমা করবেন ম্যাডাম। इतने अच्छे कर्म है ही नहीं अभी तक, हमारे कर्म इतने हाई नहीं है कि हम उसको बैठ के जज करें। মানবী অনুষা ম্যাডাম, এটাকে ভালো কর্ম বলে? এতগুলো ছাত্রের লাশের ওপর দাঁড়িয়ে আপনারা আপনাদের নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছেন। আপনি ভালো অভিনয় করেন, আপনার প্রোফাইলে দেখলাম যে আপনি সিনেমার সাথেও যুক্ত, আপনি ওটা ভালো করতে পারেন, আপনি ভালো গ্রুমিং করতে পারেন, আপনি ভালো ডাইসিং করতে পারেন। তার মানে এগুলো নয় যে আপনি এগুলোর অপব্যবহার করবেন। আজকে দেশের কত সৈন্য নিজেদেরকে ঝুঁকির মধ্যে ফেলে আমাদেরকে সিকিউরিটি প্রদান করছে, আর আপনাদের মতো লোকেরা এই দেশের ভেতর আছে বলেই আজকে দেশের ভেতর এত অস্থিরতা। যারা শুধুমাত্র নিজের আনবো, নিজের খাবো, নিজের পরবো, নিজের লাক্সারিয়াস লাইফ লিড করবো, এরকমটা ভাবেন বলে। তো অনুরোধ করছি ম্যাডাম, আমি জানি না যাদের মাথার ভেতর দেশ বিরোধিতা থাকে বা যারা দেশ বিরোধী কাজকর্মের সাথে যুক্ত হয় তাদের মাথায় আমার কথা ঢুকবে কিনা, কিন্তু অনুরোধ করব এইরকম সেন্সিটিভ বিষয়ের ওপর এজেন্ডাকে আপনারা হাইজ্যাক করে আপনাদের স্বার্থসিদ্ধি করতে আসার চেষ্টা করবেন না। আর ভুলে যাবেন না, ভারত সরকার দেখছে আপনাদের বিরুদ্ধে, আমি 100% শিওর আপনাদের বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়ার ভারত সরকার নেবে। তাই শুধরে যান, সাবধান হয়ে যান, সময় এসে গেছে, এটা নতুন ভারত। তাই আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। কি হলো, আপনারা বিভ্রান্ত করলেন, কত স্টুডেন্ট মার খেলো, কত স্টুডেন্ট জেলে গেল, কত স্টুডেন্ট এরপর বিদেশে গিয়ে চাকরিও করতে পারবে না, তাদের পাসপোর্ট হবে না, আরও নানান রকম আইনত জটিলতায় ওনারা পড়বেন। তখন আপনারা কোথায় থাকবেন? তখন এই সোনাম ওয়াংচুক কোথায় থাকবে? আপনাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে, আপনার একটা এজ লিমিট প্রায় পার করে চলে গেছেন, কালের নিয়মে আপনাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কি রেখে যাচ্ছেন? এইরকম দেশ বিরোধিতা, এইরকম মনোভাব, ধিক্কার জানাই আপনাদেরকে। জয় হিন্দ বন্ধুরা, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।